ভারত পাকিস্তান যুদ্ধবিরতির এই মুহূর্তে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এরপরও ভারত পাকিস্তান যুদ্ধের পারদ যেন কোনোভাবেই কমছে না। সম্প্রতি ভারতের একজন লেফটেন্যান্ট কর্নেল ডি কুনহা উল্লেখ করেছেন যে পাকিস্তান যদি পরবর্তীতে ভারতের অভ্যন্তরের কোনো ধরনের কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করে এবং ভারতের কোনো বিষয়ে নিরাপত্তার বিষয়ে যদি কখনো পাকিস্তান হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ভারত এবার পাকিস্তানের প্রত্যেকটা অঞ্চলে আক্রমণ করার মাধ্যমে পাকিস্তানকে পৃথিবী থেকে একবারে নিশ্চিহ্ন করে দিবে। ডি কুনহা উল্লেখ করেছেন এমনকি পাকিস্তান যদি তাদের সেনাবাহিনীর হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখোয়াতেও সরিয়ে নেয়, তাহলেও তাদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে। এর আগে গত 10ই মে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থান আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তবে শান্তির পথ মূলত ভারত এবং পাকিস্তান বেছে নিলেও তাদের ভিতরে যে যুদ্ধবিরতি হয়েছে এটা সম্পূর্ণ ক্রেডিটটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নিয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে শান্তির দূত হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু ভারত তারা এখনো পর্যন্ত মেনে নিতে রাজি নয় যে তারা ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বরং ভারতের অভ্যন্তরে এবং ভারতের মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে যে ভারতের উদারতায় বা ভারতের বদান্যতায় ভারত ইচ্ছা করে এই যুদ্ধবিরতি কার্যকর করেছে যেন পাকিস্তান বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। এমনিতেই 4 দিনের আক্রমণে পাকিস্তান লণ্ডভণ্ড হয়ে গেছে, তাই ভারত তাদের যে প্রতিশোধ নেওয়ার দরকার ছিল তারা সে প্রতিশোধ নিয়েছে বলেই তারা পাকিস্তানের সাথে আলোচনা করে বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর করে। ভারতের অভ্যন্তর থেকে যদিও এই বিষয়ে চাপ দেওয়া হচ্ছিল যে কেন ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করা হলো, তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বিষয়ে এই মন্তব্যটি করেছেন। অর্থাৎ ভারত বোঝাতে চেয়েছে ট্রাম্পের অনুরোধে নয়, বরং ভারত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তারা নিজেরাই এই যুদ্ধবিরতি কার্যকর করেছে। ভারত যতটাই তারা বোঝানোর চেষ্টা করুক যে তারা যুদ্ধে জয়লাভ করেছে এবং তাদেরকে কেউ প্রেশার দিইনি বা তাদেরকে কারো কাছে তারা যুদ্ধবিরতির জন্য বলেনি, মূলত বিশ্বের যে নিরপেক্ষ মিডিয়াগুলো রয়েছে সেই নিরপেক্ষ মিডিয়াগুলো ইতোমধ্যে এটা নিশ্চিত করেছে যে যুদ্ধে পাকিস্তানেরই জয় হয়েছে এবং ভারতে যখন পাল্টা আক্রমণ করে পাকিস্তান, সেটার প্রতিক্রিয়ায় ভারত যখন দেখলো যে তারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি এবং পাকিস্তান ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ পরিচালনা করছে, দ্বিতীয়বার ভারত আক্রান্ত হওয়ার ভয় থেকেই যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হন। এমনকি সৌদি বাদশাহ এছাড়া তুরস্কের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়।